নমস্কার, গুড মর্নিং টু এভরিওয়ান। আমরা কথা দিয়েছিলাম যে নতুন ভিডিও খুব তাড়াতাড়ি আসছে, তো সেই জন্যই আজকে নতুন জার্নি শুরু করছি। সমুদ্রের ডাক আর পুরীর শ্রী জগন্নাথ ধামের আকর্ষণ, এই দুটোই যেন আমাকে চুম্বকের মতো টানে। আর যখন সেই টানটা আসে বাই রোড, তখন প্রতিটা কিলোমিটার যেন নতুন গল্প আর অভিজ্ঞতার ডালি সাজিয়ে রাখে। গত কয়েকদিন ধরেই মনটা আনচান করছিল। সমুদ্রের গর্জন, নোনা জলের গন্ধ আমাকে যেন হাতছানি দিয়ে ডাকলো। তাই শুরু করতে চলেছি আমাদের প্রথম পর্ব। আপনারাও আমার সহযাত্রী আজকে। চলুন তবে বেরিয়ে পড়ি। রাত এখন 2টো। এক চিলতে আলস্য আর চেনা শহরের ব্যস্ততা ছুঁড়ে ফেলে আমরা যাত্রা শুরু করলাম। মনে মনে শ্রী জগন্নাথ দেবের দর্শন লাভের প্রবল আকাঙ্ক্ষা নিয়ে আমরা এগিয়ে চললাম শ্রীক্ষেত্র পুরীর উদ্দেশ্যে। নিবেদিতা সেতু পেরিয়ে আমাদের যাত্রাপথের প্রথম টোল নিবেদিতা সেতু টোল প্লাজা। এখানে টোল ট্যাক্স রেট 65 টাকা। নিবেদিতা সেতু পেরিয়ে যখন আমাদের গাড়িটা NH-16 অর্থাৎ চেন্নাই এক্সপ্রেসওয়ে ধরল, বুকের ভেতর এক অন্যরকম উত্তেজনা টের পেলাম। প্রায় 500 কিলোমিটারের এই লম্বা পথটা যেন এক অদৃশ্য সুতোয় বেঁধে দিতে চলেছে কলকাতার কংক্রিটের জঙ্গল ও পুরীর সমুদ্রকে। জানতাম আজকের দিনটা শুধু কিলোমিটারের হিসাব নয়, একটা অনুভূতি জমিয়ে রাখার দিন। এখন আমরা রয়েছি আমাদের যাত্রাপথের 2 নম্বর টোল ধুলাগড়ি টোল প্লাজায়। এখানে টোল ট্যাক্স রেট 135 টাকা। কলকাতা থেকে 70 কিলোমিটার জার্নি করে আমরা এই মুহূর্তে আছি কোলাঘাট ব্রিজের ওপর। কোলাঘাট ব্রিজ ক্রস করার পর বাঁদিকে যে রাস্তাটি চলে গেছে সেটি নন্দকুমার হয়ে দীঘা যায়। আমরা সোজা রাস্তা নিয়ে নিলাম টুয়ার্ডস খড়গপুর। কোলাঘাট পেরিয়ে আসার পর আমাদের 3 নম্বর টোল দেবরা টোল প্লাজা। এখানে টোল ট্যাক্স রেট 80 টাকা। দেবরা টোল প্লাজা থেকে কিছুটা এগিয়ে এসে বাঁ দিকে যে রাস্তাটি চলে গেছে সেটি চলে গেছে টুয়ার্ডস মুম্বাই, আর আমরা যাব সোজা চেন্নাই এক্সপ্রেসওয়ে ধরে। আমাদের যাত্রাপথের 4 নম্বর টোল রামপুরা টোল প্লাজা। এখানে টোল ট্যাক্স রেট 100 টাকা।
আস্তে আস্তে আমাদের গাড়ির স্পিড বাড়তে লাগলো। কলকাতার কোলাহল সমস্তই পিছনে ফেলে এসেছি। প্রথমে চোখে পড়লো সবুজ কার্পেট পাতা গ্রামের পর গ্রাম, ভোরের সোনাঝরা আলোয় ধান ক্ষেতের ওপর শিশিরের চিকচিক, চলন্ত ক্যানভাসের মতো সব কিছু ফুটে উঠল। আমরা এবার এগিয়ে চললাম জলেশ্বরের পথে। কিছুটা এগোতেই সামনে এখন লক্ষ্মণনাথ টোল প্লাজা। এখানে টোল ট্যাক্স রেট 80 টাকা। লক্ষ্মণনাথ টোল প্লাজা পেরিয়ে আমরা ওড়িশার সীমানায় ঢুকে পড়লাম। ওড়িশায় ঢুকতেই আমাদের গাড়ির স্পিড একদমই কমে গেল। এই ওড়িশার রাস্তায় অনেক স্পিড মিটার আছে, যেগুলো 80-র ওপরে গেলেই ফাইন। তাই খুব সাবধানে সতর্কভাবে এই রাস্তায় গাড়ি চালাতে হয়। আমরা এবার এগিয়ে চললাম আমাদের যাত্রাপথের 6 নম্বর টোল শেরগড় টোল প্লাজার। এখানে টোল ট্যাক্স রেট 60 টাকা। শেরগড় টোল পেরিয়ে রাস্তায় কিছু ডাইভারশন আছে, সেগুলো খুব অল্প সময়ের, তবে জ্যাম একেবারেই ছিল না। আমরা ভালোভাবেই এগিয়ে চললাম আস্তে আস্তে। ওড়িশার সীমানায় ঢোকার পর এখানে দেখলাম প্রকৃতি যেন আরও সবুজ। চোখে পড়ল অসংখ্য ছোট ছোট নদী, বড় বড় তালগাছ। এইসব দেখতে দেখতে আমাদের কিলোমিটারও কমে আসছিল প্রায়। তো আমরা অলরেডি আমাদের আজকের ডিস্টেন্সের মধ্যে 320 কিলোমিটার আমরা কভার করে ফেলেছি। আর কিছু কিলোমিটারে গেলেই আমরা ভদ্রাক সিটি এন্টার করব। আর আমি গুগল ম্যাপে দেখলাম এখান থেকে টোটাল শো করছে অ্যারাউন্ড 207 কিলোমিটার, যেটা আমাদের কভার করতে গুগল টাইমিং বলছে 3 ঘন্টা 25 মিনিট। এবার দেখা যাক কত লাগে, বিকজ ওড়িশা পুরো এন্টায়ার হাইওয়ে দারুণ, নো ডাউট, বাট স্পিড লিমিটটা আছে যে 80-র ওপর গেলে কিছু ডিস্টেন্সে পরে পরে স্পিড ক্যামেরা, তারপর ইন্টারসেপ্টার ভ্যান, ওরা কনস্ট্যান্ট ক্যাচ করছে যে কোনো ভেহিকেল জাস্ট আউটসাইড দ্য লিমিট হবে, একদম অনলাইন ফাইন চালান চলে আসবে। আমরা বাড়ি থেকে খাবার দাবার নিয়ে এসেছিলাম, সেটাই এখন খাওয়া দাওয়া চলছে। তারপর আবার স্টার্ট করব টুয়ার্ডস পুরী। ভদ্রক সিটি পার করে আমরা এখন আছি আমাদের যাত্রাপথের 7 নম্বর টোল প্লাজাতে, ভাগাড়া নারায়ণপুর টোল প্লাজা। এখানে টোল ট্যাক্স রেট 155 টাকা। এই মুহূর্তে আমরা আছি চেন্নাই এক্সপ্রেসওয়েতে, আমরা পুরী যাচ্ছি, সেটা আগেই আপনাদেরকে বলেছি। তো আমরা ভদ্রক পেরিয়ে এসেছি, ভদ্রক পেরিয়ে এখন হাইওয়ের ধারে একটু দাঁড়িয়েছি, এমনি একটু ওয়াশরুমের জন্য দাঁড়ানো হয়েছে পেট্রোল পাম্পে, ইন্ডিয়ান অয়েলে। তো এবার রাস্তা নো ডাউট খুবই ভালো, মাঝে মাঝে কিছু ডাইভারশন আছে, সেটা কাজ চলছে, সেটা নিয়ে নতুন করে কিছু বলার নেই। আর মাঝে মাঝে এমনি গরু টরু রাস্তায় বসে আছে, সেগুলো কোনো ব্যাপার না, সেগুলো একটুখানি ম্যানেজ করে নেওয়াই যায়। তবে রাস্তা নো ডাউট খুব ভালো, আপনারা চাইলে বাইকার আসতেই পারেন, কোনো খারাপ রাস্তা একেবারেই নয়, ভীষণ ভালো রাস্তা। তো আপনারা প্ল্যান করলে খুব তাড়াতাড়ি প্ল্যান করতে পারেন। এই মুহূর্তে আমরা আছি আমাদের যাত্রাপথের 8 নম্বর টোল প্লাজা মাঙ্গুলি টোলে। এখানে টোল ট্যাক্স রেট
150 টাকা। প্রায় 9 ঘন্টা 50 মিনিটের এই যাত্রা যেন এক অদ্ভুত রোলার কোস্টার। কখনো মসৃণ রাস্তা, কখনো কিছুটা ভাঙাচোরা, আবার কখনো টোল প্লাজার ছোটোখাটো লাইন, কিন্তু সবই যেন এই ট্রাভেলের অংশ। কখনো কখনো দূর থেকে দেখা গেল ছোট ছোট মন্দির, কখনো খোলা আকাশের নিচে মাইলের পর মাইল বিস্তৃত জলরাশি, আবার ছোট ছোট পাহাড়ও দেখা গেছে। এখন ম্যাপে যে নীল রঙের অংশটা দেখা যাচ্ছে, এটাই সেই বিখ্যাত মহানদী। এখন আমরা মহানদীর ওপর দিয়েই যাচ্ছি। মহানদী পেরোবার পরেই কটক। কটক সিটি পেরিয়ে আমরা এগিয়ে চললাম পুরীর উদ্দেশ্যে। কটক সিটি থেকে বেরিয়ে এসে আমরা আর NH-16 ধরবো না, এবার বাঁদিকে চলে যাচ্ছে পুরী, আর সোজা NH-16 অর্থাৎ চেন্নাই এক্সপ্রেস হয়ে ভুবনেশ্বর হয়ে সোজা বিশাখাপত্তনম চেন্নাই বেরিয়ে যাচ্ছে। আমরা বাঁদিকে ধরে এবার আস্তে আস্তে পুরীর দিকে রওনা হচ্ছি। পুরী আর এখান থেকে মাত্র 67 কিলোমিটার। ওড়িশা ঢোকার পর যে স্পিড ক্যামেরার কথা বলেছিলাম, এইটাই সেই ক্যামেরা যেটা 80-র ওপরে গেলে স্পিড ট্র্যাক করে আর ফাইন নেয়। এখন আমরা আছি আমাদের যাত্রাপথের লাস্ট টোল প্লাজাতে, পিপলি টোল প্লাজা। এখানে টোল ট্যাক্স রেট 145 টাকা।
জয় জগন্নাথ সবাইকে। চলে এসেছি সেই বোর্ডটা যেখানে যারা বাই রোড ট্রাভেল করে সবার কাছে একটা স্পেশাল ইমোশন থাকে, চাহে তারা বাইক ট্রিপ করুক, চাহে তারা কার ট্রিপ করুক, চাহে কোনো বি ট্রিপ করুক, আর বাই রোড আসছে মানে এটা হচ্ছে সেই আইকনিক প্লেস যেখান থেকে শ্রীক্ষেত্র পুরী ধাম আর মাত্র 42 কিলোমিটার। তো এখানে সবাই দাঁড়ায়, সবাই ফটো তোলে, সবাই এই জায়গাটা ভাইব নেয়, সবাই এই জায়গাটা ফিল নেয়। ইভেন আমরাও দাঁড়িয়েছি, আর আমাদের সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর যারা ট্রাভেল করছে আজকের দিনে সবাই এখানে দাঁড়িয়েছে। তার সাথে আপনি যদি দেখেন যে এখানে স্ন্যাক্সেরও দোকান আছে, তো সবাই কোল্ড ড্রিঙ্কস, যার চায় কফি চায়, তো সবাই এখানে নিচ্ছে। এখান থেকে এক্স্যাক্টলি আর জাস্ট 42 কিলোমিটার শ্রীক্ষেত্র ধাম পুরী। কি বলবো, ভাষা খুঁজে পাচ্ছি না। বাই রোড প্রথমবার এসে এত ভালো লাগছে, এর আগে বহুবার পুরী এসেছি, কিন্তু বাই রোড আসার পরে যে এই যে সাইনবোর্ডটা, এটার যে একটা ইমোশান, এই ইমোশান মানে যারা আসে একমাত্র তারাই জানে। মানে কথা বলার কোনো সত্যি ভাষা নেই। আর 42 কিলোমিটার পর পুরী, বাকিটা পুরী গিয়েই দেখাবো। জয় জগন্নাথ। সূর্যের তাপ তখন মাথার ওপর। তখন আমাদের চোখে পড়ল পুরীর প্রবেশপথের সাইনবোর্ড। সমুদ্রের নোনা গন্ধ আর বাতাসের আর্দ্রতা জানান দিল আমরা এসে গেছি। এরপর শহরের কিছুটা জ্যাম পেরিয়ে যখন দূর থেকে শ্রী জগন্নাথজির মন্দিরের চূড়াটা চোখে পড়ল, তখন এক অদ্ভুত আধ্যাত্মিক শান্তি আমার মনকে ভরিয়ে দিল। কলকাতার ব্যস্ততা থেকে পুরীর শান্ত সমুদ্র তীর আজ শ্রী জগন্নাথ মহাপ্রভুর পবিত্র ভূমি। এই সড়ক পথের যাত্রা শুধু একটি ভ্রমণ ছিল না, এটি ছিল এক অন্তরের খোঁজ, এক নতুন অভিজ্ঞতার সূচনা। অসাধারণ এক অভিজ্ঞতার সাক্ষী হয়েছিলাম সেই দিন। আজকের পর্ব এই পর্যন্তই। আশা করি আপনাদের ভালো লেগেছে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। দেখতে থাকুন, সঙ্গে থাকুন এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল। নমস্কার।